আলুর দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতে আলুর ভালো দাম থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়। একই জমিতে দুইবার বীজ বপনে দ্বিগুণ ব্যয় হওয়ায় উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় তারা। রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের মাঠ জুড়ে আলু চাষিদের ব্যস্ততা এখন চরমে। আলু তোলা আর পরিচর্যায় ব্যস্ত তারা। তবে আশার বদলে দুশ্চিন্তা এখন আলু চাষিদের সঙ্গী। মৌসুমের শুরুতে আলুর ভালো দাম থাকলেও এখন বাজারে বিক্রি হচ্ছে নামমাত্র দামে। সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির কারণে আলুর বীজ নষ্ট হয়ে যায়, ফের নতুন বীজ রোপণ করতে হয় তাদের। তাই বাড়তি খরচ হয়েছে এবার, কিন্তু বাজারে দাম না থাকায় লোকসানের শঙ্কায় চাষিরা। আমরা গৃহস্থী করে হেনে যদি পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তা আমরা গৃহস্থী কিভাবে করব। এবার যে পরিমাণ আলু বাইয়া হয়েছে, লস হয়ে যায় আমাদের। গত বছর লাভ পাইছে, এবার লাভ পাবো না। এখন আমাদের কি করে খাবো? আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। আলুর বহুমুখী ব্যবহার ও রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকেরা এই সংকট কাটিয়ে উঠবে বলে আশাবাদী কৃষি বিভাগ। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক।